ওয়েলকাম টু গোপাল স্যারের ম্যাথ ক্লাস। আজকে তোমাদের প্রথম ক্লাস সেট তথ্য ক্লাস 11 এর সেমিস্টার 1 এর আজকে তোমাদের প্রথম ক্লাস। ওকে, তোমাদের দুটো ক্লাস থিওরি ক্লাস হবে। ওকে, আজকে তোমাদের কিছু সেট তথ্যের কিছু প্রতীক অর্থাৎ ইম্পর্টেন্ট কিছু সিম্বলগুলো আজকে আমরা জেনে নেব। ওকে, দেখো সিম্বলগুলো প্রথমে তোমাদের যে সেমিস্টার 1 এর যে পরীক্ষাটা হবে এমসিকিউ বেসিস, অর্থাৎ সবই শর্ট কোশ্চেন, 1 নম্বর 40টা কোশ্চেন থাকবে, 40 নম্বর তোমাদের পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটাই 1 নম্বর করে। প্রথমে তোমাদের সেট তথ্য কেন পড়াচ্ছি, কারণ সেট তথ্য না জানলে আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলো কিন্তু জানতে পারবো না। কি ত্রিকোণমিতি হোক, কি তোমাদের অ্যালজেব্রা হোক, যাই হোক না কেন, প্রথমে কিন্তু তোমাদের এই সেট থিওরি অবশ্যই জানতে হবে। সেট থিওরি না জানলে কিন্তু আমরা অবশ্যই কিন্তু পরবর্তী ক্লাসের যে অঙ্কগুলো আছে বা পরবর্তী চ্যাপ্টারগুলো আছে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই তোমাদের কিন্তু প্রথমেই আমরা সেট তথ্যই শুরু করছি। দেখো এবারে সেট তথ্যের কিছু আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রতীকগুলো আমরা জেনে নেব। আমি কিন্তু বাংলার কাছাকাছি দেখো সব কিন্তু ইংরেজি টার্মগুলো লিখে দিয়েছি, কারণ বাংলা জানতে হলে আমাদের কিন্তু ক্লাস 11 থেকে কিন্তু ইংরেজি কিন্তু আস্তে আস্তে জানতে হবে, কারণ এরপর আমাদের কিন্তু যাই পড়ি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাই পড়লে কিন্তু সবই কিন্তু ইংলিশেই পড়তে হবে। তাই আমরা বাংলার কাছাকাছি কিন্তু ইংলিশটাও জেনে নেব। তাই আমরা কিন্তু ইংরেজিটাও দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু সবগুলো লিখে দিচ্ছি। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রতীক যাকে বলা হয় লিস্ট অফ ইম্পর্টেন্ট সিম্বল। 1 নম্বরে রয়েছে সমান, ইকুয়াল টু। 2 নম্বরে রয়েছে সমান নয়, যাকে বলা হবে ডাচ নট ইকুয়াল টু। 3 নম্বরে রয়েছে ক্ষুদ্রতম। তোমরা অবশ্যই জানো এই চিহ্নটা হচ্ছে ক্ষুদ্রতম, যাকে ইংরেজিতে বলা হয় লেস দেন। 4 নম্বরে রয়েছে বৃহত্তর বা বৃহত্তম, যাকে গ্রেটার দেন ইংরেজিতে বলা হয়। 5 নম্বরে রয়েছে ক্ষুদ্রতর বা সমান। ক্ষুদ্রতর বা সমান এই কথাটার মানে কি? ক্ষুদ্রতর বা সমান অর্থাৎ আমি যদি বলি x লেস দেন ইকুয়াল 5, অর্থাৎ এই কথাটার মানে হলো যে x লেস দেন 5 or x ইকুয়াল টু 5। এই কথার মানে হলো x এর মান 5 এর থেকে ছোট অথবা 5 এর সঙ্গে সমান। ওকে, তাহলে আমরা বলবো যে লেস দেন ইকুয়াল মানে হলো কি? লেস দেন অথবা ইকুয়াল। ওকে, একই রকম ভাবে 6 নম্বরে রয়েছে বৃহত্তর বা সমান, যাকে বলা হবে গ্রেটার দেন অর ইকুয়াল। 7 নম্বরে রয়েছে ক্ষুদ্রতর নয়, নট লেস দেন। 8 নম্বরে রয়েছে বৃহত্তর নয়, নট গ্রেটার দেন। আচ্ছা, এগুলো মোটামুটি তোমরা জানতে পেরেছো, জানো কম বেশি। 9 নম্বরে রয়েছে, যেটা 9 নম্বর থেকে সেগুলো কিন্তু তোমরা প্রায় জানো না, জানতে হবে। 9 নম্বরে রয়েছে অন্তর্ভুক্ত, যাকে ইংরেজিতে বলে বিলংস টু। আমরা কিন্তু অন্তর্ভুক্ত করব না, যখনই আমরা অঙ্কগুলো সলভ করব তখন কিন্তু আমরা বাংলা থেকে ইংরেজি টার্মগুলো আমরা করব। যখন আমরা সেটের সংজ্ঞা দিতে যাব, ঠিক আছে, ডেফিনেশন অফ সেট, তখন দেখবে আমি ইংরেজি টার্ম লিখবো, বাংলা টার্ম লিখবো, দেখবে ইংরেজিটা কত বুঝতে সুবিধা হয় বা বাংলাটা কত বুঝতে সুবিধা হয়। অবভিয়াসলি বাংলার থেকে ইংরেজিটা আর তোমাদের বুঝতে বেশি সুবিধা হয়। এটাকে অন্তর্ভুক্ত, বিলংস টু মানে অন্তর্ভুক্ত মানে কি? সাপোজ x বিলংস টু 5, ঠিক আছে, মানে x এর সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, x such that x belongs to 5, মানে আমরা x এর এমন মানগুলো নেব যেগুলো x এর মধ্যে বিলংস করবে। বা যদি আমি এখানটায় n লিখি, nটা হচ্ছে আমরা এর পরে আর কিছু সিম্বল রয়েছে যেগুলো সিম্বলগুলো শিখবো। ধরুন এটা হলো n হলো ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, তাহলে বর্তমান ন্যাচারাল নাম্বারের সেটগুলো কিন্তু আমরা x such that n belongs to 5, মানে x এর এমন মানগুলো নেব যেগুলো কি ন্যাচারাল নাম্বারের সেট হবে। আচ্ছা, ঠিক আছে, যখন পড়াবো তখন বুঝতে পারবে। তারপরে দেখো অন্তর্ভুক্ত নয়, ডাজ নট বিলংস টু। 11 নম্বরে রয়েছে অথবা, এই সাইনটা কি বলা হয়? ভি আকৃতির মতো, অথবা, যাকে ইংরেজিতে বলা হয় অর। আর 12 নম্বরে রয়েছে কি না এবং, এই সাইনটাকে বলা হবে, এই সিম্বলটাকে বলা হবে এবং, যাকে ইংরেজিতে বলা হবে এন্ড। 13 নম্বর রয়েছে ফর অল ভ্যালুজ অফ x,
ফর অল ভ্যালুজ অফ ইট, মানে x এর সমস্ত মানের জন্য, x এর সমস্ত মানের জন্য। ঠিক আছে, যখন কিছু উদাহরণ করাবো তখন আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা 13টা সিম্বল 13টা সিম্বল আমরা শিখলাম। এরপরে 14 নম্বরে দেখো কি আছে। 14 নম্বরে দেখো এমন যে সাজ দেখ, এর যে প্রতীকটা দেখো ইস্টু চিহ্নের মতন আছে না, ইস্টু বা একটা দাড়ি, এটা দাড়ির মতন, এটাকে বলা হবে সাজ দেখ। এই সিম্বলটাও লিখতে পারো অথবা এই সিম্বলটাও লিখতে পারো, আমরা কিন্তু এই সিম্বলটা নিয়ে কাজ করব। ওকে, 15 নম্বরে আছে দেখো এর অর্থ এই যে, মানে ইমপ্লাইজ দ্যাট। তো যখন আমরা ক্লাস 10 এ পড়েছিলাম কোনো একটা বীজগণিত হোক বা কোনো একটা ইকুয়েশন হোক, তখন আমরা কি তখন এটা দিয়ে দিতাম, তখন এটা দিতাম, বাট এইটা সমান আর এইটা কিন্তু সমান নয়। ওকে, তাহলে এর অর্থ কি, এর অর্থ এই যে, মানে ইমপ্লাইজ দ্যাট। ওকে, আর এটা হলো সমান, এইটা কিন্তু দুটো কিন্তু আলাদা। ওকে, 16 নম্বরে আছে দেখো উপসেট সাবসেট। এই সাইনটাকে বলবো কি না উপসেট বা সাবসেট। উপসেট বা সাবসেট কি, যখন আমরা এর পরবর্তী যখন আমরা দেখব যে উপসেট বা সাবসেটটা কি, যখন আমরা থিওরি দেখব তখন কিন্তু বুঝতে পারবো। ওকে, আচ্ছা 17 নম্বরে আছে যথার্থ উপসেট, যাকে বলা হবে প্রপার সাবসেট। ওকে, 18 নম্বরে আছে কি না 18 দুটি সেটের অন্তর। দেখো দুটি সেটের অন্তর, এই যে সিম্বলটাকে আমরা লিখবো দেখো এরকম অথবা এরকম। ওকে, দুটি সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেটস, দুটি সেটের অন্তর। এবার 19 নম্বরে আছে এ কমপ্লিমেন্ট। এটাকে কিন্তু এইভাবে লেখা যায়, এ মানে মাথায় সি বা এ মাথায় ড্যাশ বা এ মাথায় বার, যে কোনো একটা দিয়ে কিন্তু লেখা যাবে। কিন্তু তোমরা কিন্তু এই তিনটা সিম্বল দেখে রাখবে, কারণ পরীক্ষার প্রশ্নে কোনো সময় এটা দিয়ে থাকবে, কোনো সময় এটা দেওয়া থাকবে। কিন্তু আমরা এই এ কমপ্লিমেন্ট বলতে কি সিটা নিয়ে, মানে আমরা এই প্রথমটাকে নিয়ে কিন্তু কাজ করব। ওকে, এ কমপ্লিমেন্ট মানে এ সেটের পূরক সেট, এ সেটের এটাকে বলা হবে এ সেটের পূরক সেট, যাকে ইংরেজিতে বলা হবে কমপ্লিমেন্ট অফ সেট এ। কমপ্লিমেন্ট মানে সেটাকে বলা হবে কমপ্লিমেন্ট অফ সেট এ। আচ্ছা 20 নম্বর চলে আসবে যোগ। ধরো দুটো সেট থাকবে, আমরা দুটো সেটে যোগ করব, যাকে ইংরেজিতে বলা হবে ইউনিয়ন। এর সাইনটা কি এরকম, মানে একটা ইউনিয়ন, এটা ছোট হাতের ইউ হবে, কিন্তু আবার যদি এটা বড় হাতের ইউ হয়ে যায় তখন সেটা ইউনিভার্সাল সেট এখানে চলে আসে 22 নম্বর। আচ্ছা 21 নম্বর হচ্ছে ইন্টারসেকশন, মানে দুটো সেটের ছেদ, মানে দুটো সেট নেব তার দুটো সেটের কমন পার্টটা নেব। ওকে, ছেদ, যাকে ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন। 22 নম্বরে আছে দেখো ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, এটাকে ইউ বড় হাতের ইউ বা এস দ্বারা ডিনোট করা হয়। সার্বিক সেট, যাকে বলা হয় ইউনিভার্সাল সেট। ওকে, আচ্ছা এবারে দেখো 23 নম্বরে আছে কি না স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট, সেট অফ ন্যাচারাল নাম্বার, যাকে বলা হবে যার সিম্বলটা হচ্ছে কি না এন লিখে তার কাছে একটা কি, মানে যেরকম স্ত্রীরা সিঁদুর দেয় তো মাথায় কপালে, সেরকম সিঁদুরের মতো জাস্ট একটা দাগ দিয়ে। ওকে, এটাকে বলা হয় মানে এন লিখে সামনে একটা জাস্ট দাগ, এটাকে বলা হবে কি না সেট অফ ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো না আমরা তো জানি, মানে 1 2 3 4 5 ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত, এগুলোকে বলবো কি সেট অফ কি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। ওকে, তারপরে চলে এসেছি দেখো এন এর সামনে যদি একটা দাঁড়িয়ে হয়েছে এটাকে বলবো স্বাভাবিক সংখ্যার সেট। ওকে, এবারে 24 নম্বর চলে এসেছি অখণ্ড সংখ্যার সেট, যেটাকে সিম্বল হচ্ছে ডব্লিউ। ডব্লিউ লিখে একই রকম ভাবে তার কাছে একটা দাঁড়িয়ে, এটাকে বলা হবে সেট অফ হোল নাম্বার। সেট অফ হোল নাম্বার, অখণ্ড সংখ্যার সেট, মানে অখণ্ড সংখ্যার সেট কি না সেটা শূন্য থেকে শুরু হবে, 0 0 1 2 3 4 4 ইনফিনিটি পর্যন্ত, শূন্য থেকে যে সংখ্যা শুরু হয় তাকে বলা হবে সেট অফ হোল নাম্বার। ওকে, যাকে বাংলায় বলা হয় কি অখণ্ড সংখ্যার সেট। ওকে, চলে আসি 25 নম্বরে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট, যার সিম্বলটা কি না জেড লিখে জাস্ট এরকম একটা টেনে, এটাকে বলা হবে কি না সেট অফ ইন্টিজার। সেট অফ ইন্টিজার, এটা কি বলা হবে সেট অফ ইন্টিজার। তাহলে ইন্টিজার সংখ্যা কোনগুলো না
না ইন্টিজার সংখ্যাগুলো হয় দেখো মানে 0 এখানে কি 1 2 3 তোমরা শিখেছো বাম দিকে -1 -2 -3 এটসেট্রা এই সবগুলোকে বলা হয়। অর্থাৎ আমি যদি লিখি যে 0, +-1 +-2 +-3 +-4 ডট ডট ওকে মানে 0 হবে আবার কি 1 2 3 -1 2 3 হবে। এই সেটটাকে কি বলবো এই পুরো সেটটাকে কি বলবো এই পুরো মানে এখানে আছে রয়েছে এই পুরো সেটটাকে বলবো ইন্টিজার সেট। এবারে দেখো আমি এরপরে আর কিছু দিই মানে এই যে আবার পূর্ণ সংখ্যার সেট মানে ইন্টিজার সেটকে আবার দুভাগে ভাগ করা হয় একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে সেট অফ পজিটিভ ইন্টিজার একটা সেট অফ নেগেটিভ ইন্টিজার। ওকে সেটা কিভাবে হয় না যদি এই জেড লিখে মাথায় একটা প্লাস থাকে তখন শুধু ধনাত্মক অর্থাৎ কি মানে শুধু প্লাস গুলো নেব অর্থাৎ কি 1 2 3 4 5 ডট ডট মানে শুধু প্লাস গুলো নেব অর্থাৎ এই ধরনের মানগুলো মানে শূন্যের এই দিকে মানগুলো হচ্ছে কি সেট অফ পজিটিভ ইন্টিজার ধনাত্মক আর শূন্যের এই দিকে গুলো হবে কি -b মানে কি নেগেটিভ। এটা হলো কি পজিটিভ আর এটা হলো নেগেটিভ। এর জন্য দেখো এই যে পূর্ণ সংখ্যার সেটকে দুভাগে ভাগ করা একটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট এটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট সেট অফ পজিটিভ ইন্টিজার সেট অফ নেগেটিভ ইন্টিজার। ওকে সেটা লিখলাম না তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা হলো z প্লাস আর একটা হলো কি যে z মাইনাস তো কি -1 -2 -3 ডট ক্লোজ। ওকে আচ্ছা একই রকম ভাবে 26 দেখো মূলত সংখ্যার সেট যার সিম্বলটা হচ্ছে q দেখো মূলত সংখ্যার সেট সেট অফ রেশনাল নাম্বার সেট অফ রেশনাল নাম্বার তাহলে মূলত সংখ্যা কোনগুলো না যেসব সংখ্যাকে আমরা p বাই q আকারে প্রকাশ করি p বাই q আকারে প্রকাশ করি মানে p বাই q আকারে প্রকাশ করি যেখানে qটা কি qটা নট ইকুয়াল টু কিন্তু 0 হতে হবে। ওকে তাহলে কি 1 2 3 4 5 এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে আমরা কি বললাম এই সংখ্যাগুলিকে আমরা বললাম এর আগে কি বললাম না পূর্ণ সংখ্যার সেট। তাহলে এই পূর্ণ সংখ্যার সেটগুলিকে কি মূলত সংখ্যা বলবো হ্যাঁ কারণ কি আমরা 1 কে লিখতে পারি 1/1 2 কে লিখতে পারি 2/1 3 কে লিখতে পারি 3/1 4 কে 4/1 লিখতে পারি তো কারণ আমার কিউটা কি মানে আমার হরটা 0 হবে না অন্ত হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে সকল পূর্ণ সংখ্যার সেট কিন্তু মূলত সংখ্যার সেট। তাহলে মূলত সংখ্যার সেটটা কিভাবে হবে না 1 এর 2 3 এর 4 -5 এর 4 ওকে মানে 1/2 3/4 -5/4 এই সংখ্যাগুলোকে বলা হবে কি সেট অফ রেশনাল নাম্বার মানে মূলত সংখ্যার সেট। এর আবার দুটো ভাগ আছে একটা কি সেট অফ পজিটিভ রেশনাল নাম্বার সেট অফ নেগেটিভ রেশনাল নাম্বার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট আর ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। আর যেগুলো পজিটিভ মানগুলো ধর নাম 1 এর 2 1 এর 3 5 এর 4 ডট ডট করে এগুলো কি বলা হবে এগুলো সেট অফ কি সেট অফ পজিটিভ রেশনাল নাম্বার। ওকে আবার যেগুলো দেখো q মাইনাস এগুলো সেট অফ কি সেট অফ নেগেটিভ রেশনাল নাম্বার ধরো -1 এর 2 -3/4 -5/9 ওকে এই যে সংখ্যাগুলোকে আমরা কি বলবো সেট অফ নেগেটিভ রেশনাল নাম্বার। তো বোঝা গেছে আমি কিন্তু সেগুলো লিখিনি মানে z প্লাস z মাইনাস হবে আর q প্লাস q মাইনাস হবে। ওকে কি বলবো বুঝতে আচ্ছা এবার চলে আসি বাস্তব সংখ্যার সেট আর এখানে লিখে দিই আর লিখে সামনে জাস্ট এটা এরকম ওকে এটাকে বলা হবে সেট অফ রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার সেট। আমরা এতদিন ধরে যত সংখ্যা শিখে এসেছি সবই কিন্তু এই রিয়েল নাম্বারই পড়ছে সবই বাস্তব সংখ্যা সকল সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা। ওকে সেটা একটু করে আমরা দেখাবো আমরা ছক করে দেখাবো তখন আরো ভালো বুঝতে আমরা ক্লাস 9 এ শিখে এসেছি ঠিক আছে যে বাস্তব সংখ্যা বলে একটা চ্যাপ্টার ছিল শিখে এসেছি যে কোনগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলবো। পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলি কিন্তু বাস্তব সংখ্যা। এবার বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু এই স্বাভাবিক সংখ্যা বা তোমার অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা সব সংখ্যা কিন্তু পড়ছে। তাহলে বাস্তব সংখ্যা সেট অফ রিয়েল নাম্বার এর আবার পজিটিভ আছে নেগেটিভ আছে ঠিক আছে মানে আর প্লাস আর কি মাইনাস। ওকে এরপর যে 28 নম্বরে রয়েছে 5 5ও কিন্তু একটা সেট শূন্য সেট যাকে বলা হবে নাল সেট যাকে কি বলা হবে
নাল সেট, হাই সেট। ওকে, বেশ, মোটামুটি যেগুলো তোমাদের ছিল, যে সিম্বল গুলো ছিল, সেই সিম্বল গুলো আমাদের শেখা হয়ে গেল। কিন্তু সিম্বল গুলো দেখো, অঙ্ক করতে গেলে সিম্বল আমাদের কিন্তু অনেক কাজে লাগবে। সিম্বল না জানলে অঙ্ক করতে পারবো না। তাই কিন্তু আমরা দেখো প্রথমে কিন্তু আমরা সিম্বল গুলো জেনে নিই। এরপরে আমরা যে বাস্তব সংখ্যার যে সেটটা, মানে সরি, যে বাস্তব সংখ্যার মধ্যে যে স্বাভাবিক সংখ্যা হোক বা অখণ্ড সংখ্যা হোক বা পূর্ণ সংখ্যা হোক বা তোমার মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, সেগুলো একটু জেনে নেব, তারপরে আমরা সেটের সংখ্যা চলে যাবো। ওকে, দেখো দেখো এবারে আমরা এই যে বাস্তব সংখ্যা দেব, বাস্তব সংখ্যা, যাকে ইংরেজিতে কি বলা হয়, রিয়েল নাম্বার। ওকে, এবারে দেখো বাস্তব সংখ্যার মধ্যে যতগুলো আমরা সংখ্যা পাবো, প্রত্যেকটা কিন্তু আমরা আলাদা আলাদা, যেমন কি, যেমন একটা ফ্যামিলিতে অনেকজন বাস করে, বাবা মা দাদু ঠাকুমা ভাই বোন, নাকি? এখন প্রত্যেকের আলাদা আলাদা পড়ার রুম হয়ে গেছে। বোন আলাদা পড়বে, দিদি আলাদা পড়বে, দাদা আলাদা পড়বে। সেরকম দেখো এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের সংখ্যাগুলোকে কিন্তু আলাদা আলাদা, যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটাকে কিন্তু আলাদা আলাদা কিন্তু ঘরে একটা স্থান দেওয়া হয়েছে। এখন গভর্নমেন্ট সরকারও ঠিক করেছে, যারা এখন ফুটপাতে পড়ে থেকে তাদের জন্য বাড়ি তৈরি করে দিয়েছে, তারা যেন একটা নিরাপদে থাকতে পারে। সেরকম এই সংখ্যাগুলিকে নিয়ে ভাবা হয়েছে, প্রত্যেকের সংখ্যাগুলি কিন্তু আলাদা আলাদা ভাবে তাকে স্থান দেওয়া হয়েছে। যেমন দেখো 1 নম্বরে আসি, স্বাভাবিক সংখ্যা। যার সিম্বলটা আমরা কি পড়েছিলাম বলো তো, এন, সামনে একটা তার। ওকে, এটা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, যাকে ইংরেজিতে বলা হবে, আবার আমি লিখে দিচ্ছি, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, এগুলো তোমরা খাতায় কিন্তু নোট করে নেবে, খুব কাজে লাগবে। তাহলে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কোনগুলো, না 1 2 3 4 ডট ডট, অসংখ্য, ইনফিনিটি। আচ্ছা, 2 নম্বরে চলে আসি, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো? আচ্ছা, অখণ্ড সংখ্যার সিম্বলটা কি, না অখণ্ড সংখ্যার সিম্বল হলো না ডব্লিউ লিখে দাও। ওকে, এটা হলো অখণ্ড সংখ্যার সেট। তাহলে অখণ্ড সংখ্যা কি বলেছিলাম, না শূন্য থেকে শুরু হবে। আচ্ছা, এই ইংরেজিতে বলা হয়, কি বলা হয়, হোল নাম্বার। লিখে দিই, হোল, ডব্লিউ এইচ ও এল ই, হোল নাম্বার। ওকে, আচ্ছা, হোল নাম্বার কোনগুলো, না 0 থেকে শুরু হয়ে বলেছি, 0 1 2 3 4 এন্ড সো। 3 নম্বর, পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা, পূর্ণ সংখ্যার সিম্বলটা কি ছিল বলো, জেড লিখে, এটা হলো, এগুলো সিম্বল কিন্তু ভালোভাবে জানতে হবে, এই সিম্বল গুলো কিন্তু ভালোভাবে জানতে হবে, তা না হলে অঙ্কে তোমাকে বলা থাকবে যে পূর্ণ সংখ্যার সেট, এই সিম্বলটা দেওয়া থাকবে, তোমাকে পূর্ণ সংখ্যা যতগুলো হয় লিখতে হবে, সিম্বল গুলো জানতেই হবে। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো, না 0, আচ্ছা পূর্ণ সংখ্যা, সরি, পূর্ণ সংখ্যা নিচে কি বলা হবে বলতো, ইন্টিজার। ওকে, ইন্টিজার। আচ্ছা, 0, প্লাস মাইনাস 1, মানে প্লাস 1 মাইনাস 1 হবে, কমা প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এন্ড সো অন, অসংখ্য। মানে 0 হবে, প্লাস 1 হবে, মাইনাস 1 হবে, প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3 এন্ড সো অন, অসংখ্য। এগুলো বলবো সেট অফ ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যার সেট। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা সেট করলাম। ওকে, যাকে বলা হয় ন্যাচারাল নাম্বার, যার হচ্ছে সিম্বলটা হচ্ছে এন লিখে সামনে দাঁড়িয়ে। অখণ্ড সংখ্যা সেট, যেটা 0 থেকে শুরু হবে, এবং পূর্ণ সংখ্যার সেট, যেটা হলো মানে 0 1 2 3 4 মাইনাস 1 2 3, যতগুলো সংখ্যা আছে, ঠিক আছে, এগুলো হলো পূর্ণ সংখ্যার সেট, সেট অফ ইন্টিজার। আচ্ছা, 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে আসো মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যার সিম্বল কি ছিল, না কিউ, কিউ।
ওকে, যাকে ইংরেজিতে কি বলা হবে রেশনাল নাম্বার। ওকে, রেশনাল নাম্বার। আচ্ছা, তাহলে মূলত সংখ্যা কোনগুলো? না আমি বললাম, এর আগেও বলেছি যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ পি বাই কিউ, যেখানে কিউটা হলো নট ইকুয়াল টু জিরো, মানে কিউটা জিরো হবে না। তাহলে কোন কোন সংখ্যাগুলো হবে? না জিরো হতে পারে, জিরো কিন্তু মূলত সংখ্যা। যে কেন? না তার যদি আমরা তোমাকে বলি না জিরোকে আমরা লিখতে পারি 0/1, কারণ 0/1 মানে তো জিরো, 0/1 মানে তো জিরো, তাই জিরো একটা কিন্তু মূলত সংখ্যা। দেখো 0/1 সমান জিরো হচ্ছে, কিন্তু 1/0 সমান কিন্তু জিরো নয়। তাহলে 1/0 সমান কি? না 1/0 সমান হলো কি ইনফিনিটি। মানে যে কোনো সংখ্যা তাকে যদি আমরা জিরো দিয়ে ভাগ করি, যে কোনো সংখ্যা বাই জিরো তখন কিন্তু ইনফিনিটি, বাট জিরো বাই যে কোনো সংখ্যা কিন্তু জিরো। তাই আমরা কিন্তু জিরোকে কিন্তু মূলত সংখ্যা বলবো। ওকে, তাহলে জিরো, 1/2, 3/4, -9/2 and so on. ওকে, তাহলে এগুলোকে বলবো যেসব সংখ্যাকে পি বাই কিউ করে প্রকাশ করা যায়। তাকে বলা হবে কি? না মূলত সংখ্যার সেট, সেট অফ রেশনাল নাম্বার। ওকে, 5 নম্বর অমূলত সংখ্যা। ওকে, এর ইংরেজি টার্মটা কি? এটা তো ছিল রেশনাল নাম্বার, মানে মূলত সংখ্যা। এটা হবে ইরেশনাল নাম্বার, এটা বলা হবে ইরেশনাল নাম্বার। দেখো আই ডবল আর এ টি আই ও, ইরেশনাল নাম্বার। তাহলে কোন সেটগুলিকে আমরা অমূলত সংখ্যা বলবো? কোন সেটগুলি? পি বাই আর কিউ আকারে প্রকাশ হয়, পি বাই কিউ আকারে প্রকাশ হয় না। দেখো অর্থাৎ যে সংখ্যাকে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারবো না তাকে বলা হবে অমূলত সংখ্যা। দেখো উদাহরণ যদি বলি আমি, মানে 0.23, 0 আবার 23, আবার মানে 23, 0, 23, আবার 00, আবার 23, আবার 000, 23, এরকম ডট ডট করে চলতে থাকবে। এই সেটটাকে বলবো আমরা কিন্তু অমূলত সংখ্যার সেট। ক্লাস 9 কিন্তু তোমরা কিন্তু জেনেছো। আরেকটা উদাহরণ দিই, ধরো 0.56, আবার হবে 056, আবার কি 0056, আবার কি 00056, এরকম চলতে থাকে। ওকে, ক্লাস কিন্তু 9 তোমরা এগুলো জেনেছো যে আমরা কি করে মূলত সংখ্যা বের করি, কি করে অমূলত সংখ্যা বের করি। ওকে, এবারে 6 নম্বরে চলে আসি, কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা যাকে ইংরেজিতে বলা হয় ইমাজিনারি নাম্বার। তাহলে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বারগুলো কোনগুলো? কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বারগুলো কোনগুলো? √-2, যাকে আমরা রুটের ভিতর থেকে বের করতে পারবো না। √, মানে এবং বের করতে পারবো না এবং রুটের ভিতরে মাইনাস থাকবে। √-2, √-1, √-3 and so on। ঠিক আছে, তাহলে আমরা যে এই যে সার্কেলটা করলাম, তাহলে এই সার্কেল আমরা লিখতে পারি যে এটা স্বাভাবিক সংখ্যার সেট, মানে 1 2 3, এটা স্বাভাবিক সংখ্যার সেট। এটা কি 0 1 2 3 and so on। এটাকে বলতে পারি যে 0 +-1 +-2 +-3 so on। তারপরে বলতে পারি যে এটা 0 1 2 3 4 -5 4। ওকে, এটা কি √-2, √-1 and so on।
মানে দেখো এই যে সবগুলো সংখ্যাগুলো, যতগুলো সংখ্যা এই সার্কেলের মধ্যে রয়েছে, এই সবগুলো সংখ্যাকে বলবো বাস্তব সংখ্যা। ওকে, এবারে বোঝা গেছে? এখানে যে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ, অমূলদ, কাল্পনিক, সবগুলোকে বলা হবে কি বাস্তব সংখ্যা। নিশ্চয় এই ছকটা বুঝতে পেরেছো? আর কোনদিন ভুল হবে না। মানে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, অখণ্ড সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, কাল্পনিক সংখ্যা, যতগুলো সংখ্যা আছে সবগুলো বাস্তব সংখ্যা। এবার বাস্তব সংখ্যার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আলাদা আলাদা ভাবে লিখে দিই। প্রথমে আমাকে সেট জানার আগে আমাকে সংখ্যাগুলোকে জানতে হবে, কোন সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলবো। ওকে, ব্যাস। এরপরেই আমরা সেটের সংজ্ঞা দিই, সেট কাকে বলি। তারপরে আমরা সেটের কিছু কিছু যে ভাগ রয়েছে সেটকে আমরা কিভাবে লিখব আমরা সেগুলো জানবো। ওকে, আচ্ছা আজকের মতো তোমাদের এখানেই শেষ করছি। এটা পার্ট 1 এর ভিডিও। পার্ট 2 এর ভিডিও কিন্তু আমরা এর পরেই রয়েছে, সেখানে আমরা এক পদী সেট থেকে শুরু করব। ঠিক আছে, আর আজকে আমরা এই অসীম সেট পর্যন্ত ভিডিওটা শেষ করছি। এটা পার্ট 1 এর ভিডিও। পার্ট 2 এর ভিডিও আমরা কিন্তু এক পদী সেট থেকে শুরু করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। ওকে, চলো।